হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের চ্যানেল কোডেস্টাতে। আর আজকে আমরা দেখব যে কিভাবে আমরা হচ্ছে পেজ প্যারামিটার বা ডকুমেন্ট পাস করব এক পেজ থেকে আরেক পেজে, যেটাকে আমরা প্যারামিটার বলি। প্যারামিটার পাস করব বা আর্গুমেন্ট বলি, যে ক্ষেত্রে যখন একটা ফাংশন যেখান থেকে ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে আমরা আর্গুমেন্ট বলি, আর যেখান থেকে পাস করি সেটাকে প্যারামিটার বলি। কিন্তু ফ্লাটার ফ্লোতে আর্গুমেন্টের সেরকম কোনো ব্যাপার নেই। ফ্লাটার ফ্লোতে জাস্ট প্যারামিটার, মানে প্যারামিটারই এটাকে বলে, প্যারামিটার হিসেবেই আমরা পাস করি। তো আমরা দেখে নেব যে আমরা কিভাবে ফ্লাটার ফ্লোতে প্যারামিটার পাস করব। তো তোমরা জানো এখানে আমার একটা ব্যাকএন্ড কোয়ারি করাই আছে। এই যে দেখতে পাচ্ছ একটা কোয়ারি করা আছে, মানে এখান থেকে আমার কি হচ্ছে, আমি পপুলার হোটেলসগুলোকে কোয়ারি করছি। ঠিক আছে, এবার একটা ইউজার যখন এই যে যে লিস্টেড হোটেলটা এখানে আসবে, এক মিনিট, এখানে ইমেজটা আসছে না কোনো কারণে। জাস্ট একটা ডিফল্ট ভ্যালু দিয়ে আমি রেখে দিই ইমেজের, ঠিক আছে। আচ্ছা, এটা ইমেজ কপি করলাম অ্যান্ড এখানে ওকে। সো এই যে এই পোর্শনটাতে যখন এই ইমেজটার উপরে বা এই হোটেলটার উপরে বা হোমস্টেটার উপরে যখন ইউজার ক্লিক করবে, সো যেন এই যে হোমস্টেটার ডকুমেন্টটা, মানে এর যে যাবতীয় ডিটেলস, সেটা নিয়ে আমার নেক্সট পেজ, মানে হচ্ছে ডিটেইল, এই যে ডিটেইল পেজে যায়। ঠিক আছে, এবার ওখান থেকে আমাকে ডকুমেন্টটা এখানে পাস করতে হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে, তো আমি যাব হোম পেজে। হোম পেজে গেলাম। এবার এই এই যে রোটা দেখছো, এই যে পপুলার হোটেলস, এর উপরে আমার কোয়ারি চালানো আছে। কোয়ারিটা আমি হোটেল ডকুমেন্টস থেকে নিচ্ছি। ব্যাকএন্ড কোয়ারি কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের আলাদা ভিডিওতে দেখিয়েছি, আর সেটা নিয়ে এখন কথা বলবো না। এখানে অলরেডি ডকুমেন্ট করা আছে, ব্যাকএন্ড কোয়ারি করা আছে, যেটাতে আমার হোটেল লিস্টেড হোটেলগুলো এখানে দেখাবে। এবার পার্টিকুলার একটা হোটেলের উপরে ক্লিক করলে যাতে সেই হোটেলের সম্পূর্ণ তথ্য নিয়ে নেক্সট পেজে যায়। তো যখন ইউজার এখানে ক্লিক করবে, আমি এক কাজ করি, এই যে কন্টেনারটা, মেইন কন্টেনার হচ্ছে আমার, গিয়ে এই যে এই কন্টেনারটা, ওকে। সো এটার উপরে যখন ক্লিক করবে একটা ইউজার, তখন আমি কি করব, এই যে হোটেলটার উপরে ক্লিক করেছে সেটার ডকুমেন্টটা, সেটার পুরো অল ডিটেলস আমি পাস করব ওই পেজে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, এখানে একটা অ্যাড অ্যাকশন করি। সবার প্রথমে অন ট্যাব কি করব, নেভিগেট করব। ঠিক আছে, নেভিগেশন করব। নেভিগেট কোন পেজে করব, ডিটেল পেজে। জাস্ট আমি ডিটেল সার্চ করি, নেভিগেট টু ডিটেল চলে এসছে, এই পেজে নেভিগেট করব। এবার এখানে এই যে প্যারামিটারের এখানে দেখছো তোমরা ডিফাইন লেখা আছে, এখানে আমি ডিফাইন করব প্যারামিটার। সো ডিফাইনটা আমি সেই পেজে করব যে পেজে আমার ডিটেলসটা যাবে, বা যে পেজ থেকে আমি ডিটেলসটা ইউজ করব, বা যে যে পেজে আমি পাঠাতে চাই প্যারামিটার হিসেবে। ঠিক আছে, এখানে অ্যাড প্যারামিটার করব, আর প্যারামিটারের নাম দেব। তো প্যারামিটারের নাম কি দেওয়া যায়, একটা প্রপার্টি এটা আমি পাঠাচ্ছি কি, প্রপার্টি রেফারেন্স। ঠিক আছে, সো আমি এক কাজ করি, প্রপার্টি রেফারেন্স, তো আমি প্রপার্টি রেফারেন্স বলে জাস্ট প্যারামিটারটার নাম দিলাম। আচ্ছা, এখানে টাইপটা কি হবে, আমি কিন্তু পুরো ডকুমেন্টটা পাঠাবো না, আমি ডকুমেন্টের রেফারেন্সটা পাঠাবো, মানে ওইখানে যে হোটেলটা আমার আসবে সেই হোটেলের রেফারেন্সটাকে এখানে পাঠাবো। তো সেই জন্য আমি কি করবো, ডকুমেন্ট রেফারেন্স নেব। অ্যান্ড এটা লিস্ট হবে না, কারণ একটাই ডকুমেন্ট রেফারেন্স আসবে আমার। আচ্ছা, অবশ্যই রিকোয়ার্ড ফিল্ড হবে, আর কালেকশন টাইপ, কোন কালেকশনটার থেকে সেই ডকুমেন্ট রেফারেন্সটা আসবে, সেটা হচ্ছে আমার হোটেলস কালেকশন থেকে। এটাকে কনফার্ম করলাম। হ্যাঁ, এবার এখানে আমাদের এই যে হোম পেজে চলে আসলো। হোম পেজ থেকে এখন আমরা কি করব, প্যারামিটারটাকে পাস করব। প্যারামিটারটা ডিফাইন করব সেই পেজে, যে পেজে আমরা হচ্ছে গিয়ে নেভিগেট করছি। ঠিক আছে, ডিটেল, এই যে তোমরা আরেকটু ভালো করে দেখে নাও, ডিটেল পেজে আমি এখানে আমরা প্যারামিটারটাকে ডিফাইন করব। এই যে প্যারামিটার সেকশনে আমরা করলাম ডিফাইন, তোমরা দেখলেই প্রপার্টি রেফারেন্স নাম দিলাম। হ্যাঁ, ডকুমেন্ট রেফারেন্স দিয়ে এটা সেট করলাম। তো এটা আমরা যে পেজে নেভিগেট করছি সেই পেজে ডিফাইন করব। আর পাস করব কোথা থেকে, যে পেজ থেকে আমরা নেভিগেট করছি, যে পেজ থেকে মানে নেভিগেশনটা চালাচ্ছি। ঠিক আছে, সো হোম পেজ থেকে যাবে ডিটেল পেজে। সো হোম পেজে তাহলে আমরা কি করব, পাস করব এখান থেকে। তো এখানে আমাদের যে অ্যাকশনটা লাগানো আছে, সেই অ্যাকশনে গিয়ে, ওকে জাস্ট এ মিনিট, হুম, এই যে আমার অ্যাকশনটা চলে এসছে, নেভিগেট টু ডিটেল। এইখানে আমরা প্যারামিটারটাকে পাস করব। আচ্ছা, প্যারামিটারটা যখন পাস করব আমি, তো দেখো যে প্যারামিটারটা ওখানে আছে, ইয়ে করা আছে, ডিফাইন করা আছে, সেটা অটোমেটিক এখানে নিয়ে নিল। কারণ যে এই যে আমি এখানে পাস করছি কি ডিটেল পেজে যে প্যারামিটারটা ডিফাইন করা আছে, সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিল। এবার এখানে ভ্যালুটা সেট করতে হবে। তো আমরা কোন ভ্যালুটা পাঠাবো, এই যে যে আমরা পপুলার হোটেলসের যে কোয়ারিটা করে রেখেছি, সেই কোয়ারি থেকে গিয়ে আমরা জাস্ট রেফারেন্স, হোটেল রেফারেন্স, এই রেফারেন্সটা দিয়ে দেবো। তাহলে আমার ডকুমেন্ট রেফারেন্সটা চলে গেল। ঠিক আছে, এইটুকুই।
হ্যাঁ, এটাকে এবার ক্লোজ করে দেবো। তাহলে আমরা এখানে আমার ইউজার যখন এখানে ক্লিক করবে তখন কি হবে, নেভিগেট করবে হচ্ছে ডিটেইল পেজে, এই যে এই পেজটাতে, ডিটেইল পেজটাতে, আর সঙ্গে পাস করবে আমার এই যে হোটেলেরটা এখানে শো করছে, যে হোটেলের ডিটেলসটা, তা সেই হোটেলের ডকুমেন্ট রেফারেন্সটা যাবে। ঠিক আছে, এই রেফারেন্সটা আমি বললাম কোথা থেকে পেলাম, আমি যে এই রোয়ের মধ্যে যে কোয়ারিটা চালিয়ে রেখেছি, যেটার নাম দিয়ে রেখেছি আমি পপুলার হোটেলস বা ডাইনামিক চিলড্রেনের ক্ষেত্রে, কোয়ারি তো আমার পেজ লেভেলে করা আছে ব্যাকএন্ড কোয়ারিটা। আর এই যে ডকুমেন্টটাকে আমি এখানে আমি হচ্ছে শো করাচ্ছি আমার এই রোয়ের মধ্যে, সেই ডকুমেন্ট থেকে আমি কি করছি, কন্টেইনারের মধ্যে পাস করছি, কন্টেইনারের অ্যাকশনে পাস করছি পরের পেজে, মানে ডিটেইল পেজে, রাইট। সো ডিটেইল পেজে গিয়ে এখানে এবার আমরা ওই ডকুমেন্ট রেফারেন্সের মধ্যে যে ডকুমেন্টের রেফারেন্সটা নিলাম সেটাকে নিয়ে কাজ করব, এবং সেটাকে অ্যাজ ইট ইজ আমাদের যেমনটা ইউজ করতে হবে যেখানে, সেভাবে ইউজ করব। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এইটা নিয়ে কোনো সমস্যা থাকলে, কোনো ডাউট থাকলে আমাকে তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই সলভ করে দেবো।